দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের এমপি মহোদয় মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার নির্দেশে চনপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চনপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদিন। আরও উপস্থিত ছিলেন চনপাড়া ইউনিয়ন যুবদলের সম্মানিত সভাপতি মনির দেওয়ান সাহেব। আরও ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের সিনিয়র নেতাকর্মীরা। এ সময় মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য ও তার পরিবারের সকলের জন্য সহ নারায়ণগঞ্জ ১ মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার পরিবারবর্গের জন্য দোয়া করলেন। ১৬ই আগস্ট চনপাড়া থেকে পাঠানো রিপোর্ট, স্বাধীন সময় মিডিয়া। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ, আসমান জমিনের মালিক একমাত্র তুমি আল্লাহ। আসরের নামাজের পরে আল্লাহ আল্লাহ তোমার এই বান্দি আল্লাহ বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী, কিন্তু তিনি জন্ম হয়েছেন দুনিয়াতে বর্তমানে নাই। জন্ম তো আনন্দের জন্য, আল্লাহ আজকে দুনিয়াতে নাই। এই দেশের জন্য তিনি অনেক অনেক জান মাল সময় কুরবানি করেছেন। আজকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে শায়িত আছে। ওনার এই দোয়ার মাহফিলের আয়োজন করেছেন। আজকের এই অনুষ্ঠানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যারা এই অনুষ্ঠানকে আয়োজন করেছে, শ্রম মেহনত দিয়েছে, সবার শ্রম এবং মেহনতকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে বেগম খালেদা জিয়ার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। দুনিয়ার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, আল্লাহ যিনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর উপর আস্থা তাওয়াক্কুল সংযোজন করেছিলেন, সম্পৃক্ত করেছিলেন, তিনার জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ বেগম জিয়া এবং শহীদ জিয়ার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ ওনার শহীদ জিয়ার ছোট ছেলে আরাফাত ইসলাম কুকু, উনিও দুনিয়ার অন্ধকার কবরে শায়িত আছে, কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ বিশেষ করে বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্ট, সমস্ত যুব সমাজের হৃদয়ের স্পন্দন প্রধানমন্ত্রী তারেক জিয়াকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই দেশকে আল্লাহ সমস্ত চক্রান্ত মোকাবেলা করে সহি সালামতে এই দেশকে পরিচালনা করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ এই দেশ নিয়ে কোনো চক্রান্ত হচ্ছে, আল্লাহ এই দেশের মাটি নিয়ে চক্রান্ত হচ্ছে, সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করে সহি সালামতে তোমার কুদরত দ্বারা এই দেশে ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তারেক জিয়ার যে আদর্শ আমরা দেখেছি, ওলামায়ে কেরামের মজলিসে, দোয়ার মজলিসে নিচে বসেন। এখন প্রধানমন্ত্রীর ক্ষমতা পাওয়ার পরও স্টেজে আসেন না, নিচে বসেন। আল্লাহ পুরা দেশবাসী ওনার আলেম ওলামাদের প্রতি, মসজিদ মাদ্রাসার প্রতি মহাব্বত দেখে আশ্চর্যিত। আল্লাহ আল্লাহ এই যুবকদেরকে আল্লাহ তারেক জিয়া থেকে অনেক কিছু শেখার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ এই প্রধানমন্ত্রীকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই দেশকে আল্লাহ যত সংকট আসতেছে, এই সংকট মোকাবেলা করে দেশকে আল্লাহ সুন্দরভাবে চালাইবার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ বর্তমানে দেশে যত সংকট রয়েছে, গ্যাস এবং বিদ্যুৎ সহ সমস্ত সংকটগুলো দূর করে দাও আল্লাহ। আল্লাহ এই খনিজ পদার্থ আল্লাহ মাটির থেকে উৎপন্ন হয়, নিচ থেকে উৎপন্ন হয়। আল্লাহ এই খনিজ সম্পদের মধ্যে তোমার বরকত দান করো আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ রূপগঞ্জের মাটিও মানুষের নেতা
জনাব মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া সাহেব, আল্লাহ ওনাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসা উন্নয়নমূলক কাজের মধ্যে শামীম ভাই নিজ হাতে করেছেন। আমাদের মসজিদে বিশেষ করে প্রায় 10 লক্ষ টাকার কাজ করেছেন অল্প দিনে। আজকে নাই, আমরা ওনাকে অনেক মিস করি। আল্লাহ শামীম ভাই জীবনের ভূঁইয়া সাহেব এই মাটি চনপাড়ার এই মাটিকে স্থায়িত্ব করার জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন। ওনার ওয়াদাকে বাস্তবায়ন করা তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ এই চনপাড়াকে আল্লাহ দিল থেকে অন্তর থেকে মহাব্বত করা তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ এই চনপাড়ার মানুষের অনেকে রয়েছে, এই চনপাড়ার সামান্য অস্থায়ী ভিটা ছাড়া কোনো স্থায়ী ভিটা নাই। 1 তোলা সম্পদ, 1 ইঞ্চি জমি অন্য কোথাও নাই। আল্লাহ এই সম্পদ তারা হারালে একেবারে মিসকিন হয়ে যাবে, আল্লাহ বাসমান হয়ে যাবে। আল্লাহ এই মাটিকে তুমি স্থায়িত্ব করে দাও আল্লাহ। আল্লাহ এই মাটির জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো আল্লাহ। দল বল নির্বিশেষে সবাইকে এই মাটির চক্রান্তকারীদের বিরুদ্ধে আল্লাহ মোকাবেলা করার, সংগ্রাম করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ এই মাটির জন্য প্রয়োজনে জীবন পর্যন্ত কুরবানি করার মতো হিম্মত পয়দা করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের এই চনপাড়াকে আল্লাহ তুমি খাস করে স্থায়িত্ব করে দাও আল্লাহ। আল্লাহ এই চনপাড়াকে আল্লাহ তুমি খাস করে আল্লাহ বিশেষভাবে আল্লাহ স্থায়িত্বকরণের ব্যবস্থা করে দাও। আমাদের আজকের অনুষ্ঠানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এই সমস্ত যুবকরা আল্লাহ যারা বিশেষ করে আল্লাহ শামীম মিয়া ভাই আজকে এই মজলিসে নাই, ওনার শূন্যতা সবাই অনুভব করতেছে। আল্লাহ শামীম মিয়া ভাইকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া।